হামলা করে বা ভয় দেখিয়ে এনসিপিকে দমানো যাবে না, প্রতিহত করা হবে গোপালগঞ্জের সন্ত্রাসীদের। লড়াই চলবে মুজিববাদের বিরুদ্ধে। জুলাই পদযাত্রায় মুন্সিগঞ্জে পথসভায় এসব হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতারা। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও তাদের। বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। এ বিষয়ে আরও জানবো আমাদের সাথে, অর্থাৎ নারায়ণগঞ্জে এখন যেই এনসিপি নেতারা যেই সমাবেশ করছেন সেই ব্যাপারে সহকর্মী সাবিত আল হাসান আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি জানাবেন সেখানকার খবরাখবর। সাবিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন তারা? আমরা শুনছিলাম মানিকগঞ্জে তাদের বক্তব্য, নারায়ণগঞ্জে তারা আসলে কি বলছেন সব মিলিয়ে জানান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের চাচারা বিজয় স্তম্ভে, এবং এখন থেকে ঠিক 20 মিনিট পূর্বে এই স্থানে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এনসিপির নারায়ণগঞ্জের মূল শহরে যে পদযাত্রা কর্মসূচি সেটি সমাপ্ত হয়েছে। এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশের প্রথম নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে সেই স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা বা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। এরপরে তারা এখান থেকে সিদ্ধিরগঞ্জ বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এই দুটি স্থানে আবার আরও দুটি পথসভা করবেন বলে জানা গেছে, এবং এরপরে কিন্তু তারা রাত্রের নাগাদ এখান থেকে কক্সবাজারের দিকে চলে যাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আজকের এই পদযাত্রাকালীন সভায় নাহিদ ইসলাম আবারও পুনরাবৃত্তি করেছেন যে গোপালগঞ্জকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, এই গোপালগঞ্জকে যে একটু অবরুদ্ধ করে রাখা হয়েছিল আওয়ামী লীগের দ্বারা, সেটি তারা আসলে ভেঙে দিতে চান। এবং একই সাথে নারায়ণগঞ্জে দীর্ঘদিন যাবৎ শাহীন ওসমান এবং ওসমান পরিবারের যে ত্রাসের রাজত্ব ছিল, সেই ত্রাসের রাজত্ব যাতে নতুন করে পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখতে নারায়ণগঞ্জবাসীকে পরামর্শ দিয়েছেন। একই সাথে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জে কিন্তু এটি প্রথম এত বড় এনসিপির সভা সমাবেশ হলো, এবং এই সমাবেশ থেকে এবং এনসিপি কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই পুরো নারায়ণগঞ্জ শহরে আজকে এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছে। সব মিলে বলা যায় যে এনসিপির আজকের এই কর্মসূচি কিন্তু এখানকার নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছে, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে এনসিপির পদযাত্রা কর্মসূচির সর্বশেষ। সাবিত, আপনাকে ধন্যবাদ।